আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে চিকেন স্টাফড বানের রেসিপি। বাসায় কিভাবে খুব সহজে ওভেন ছাড়াই এই চিকেন বানটা তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চিকেন বান তৈরির জন্য প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের আটাটাও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্টটা ব্যবহার করেছি। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ডোটা তৈরির জন্য নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, আর চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে হাত দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি, আর একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে এই ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে এটা অনেকটাই নরম থাকবে। কিছুক্ষণ মাখানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে প্রায় 5-6 মিনিটের মতো মথে নিচ্ছি। ভালো করে ডোটাকে প্রায় 5-6 মিনিটের মতো একটু মাখিয়ে নিয়েছি। ডোটা যখন মাখানো হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কোনো গরম জায়গায় আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। তো আমি এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিচ্ছি। এবারে আমরা পুরটা রেডি করে নেব। সেজন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত। 2-3টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী কম বা বেশি করে দেবেন। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই মুরগির বুকের মাংস সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে শ্রেডেড করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংসটা সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে এভাবে শ্রেডেড করে চিকেনটা দিয়েছি। আপনারা চাইলে চিকেনের কিমাটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে এভাবে দিলে চিকেন বানটা খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়েও খুব ভালোভাবে আরও 2-3 মিনিটের মতো চিকেনের সাথে ভেজে নেব। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে যেন ময়দার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আর যেহেতু চিকেনটা আগে থেকে রান্না করা, তাই এটা রান্না হতে বেশি একটা সময় লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, স্বাদমতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আপনারা চাইলে বাদ দিতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। বেশ কিছুক্ষণ পর এটা একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে, পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। 2 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আবারও এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু মথে নিচ্ছি। এটাকে আমি সমান 5 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট বা বড় করে বানগুলো তৈরি করে নিতে পারেন। এখান থেকে আমি একটা ভাগ একটা বোর্ডের ওপর নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা লম্বা সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে একটু লম্বাটে করে রুটিটা তৈরি করে নিতে হবে। তো এভাবে করে একটু লম্বাটে করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবারে আমি রুটির এক সাইডে পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বা বেশি করে পুরটা দিয়ে নিতে পারেন।
এই তো এক সাইড থেকে পুরটা দেয়া হয়ে গেলে আমি পানি দিয়ে এই সাইডটা একটু আটকে নিচ্ছি। পানিটা দিলে হবে কি বানটা আর খুলে আসবে না, খুব সুন্দরভাবে আটকে যাবে। এই তো এভাবে করে আটকে নিয়েছি। তারপর এখানে আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। দর্শক আপনারা স্ক্রিনে দেখলেই হয়তো বুঝতে পারছেন। তারপর অপর পাশে আবারও একটু পানি লাগিয়ে এই কাটা অংশগুলো এভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি চিকেন বানটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন এটা তৈরি করা একেবারেই সহজ। এভাবে পানি দিয়ে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে। এই তো দর্শক আমাদের একটা চিকেন স্টাফড বান রেডি হয়ে গিয়েছে। আমি যে পাত্রে বানগুলোকে বেক করব সেই পাত্রে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবারে এই প্লেটের ওপর আমি বানগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটা বান তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে প্রথমে একটা লম্বাটে রুটি বানিয়ে তারপর এক সাইড থেকে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে সাইডটা আটকে নিচ্ছি। এভাবে উঠিয়ে এটা করে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী বানগুলো বানিয়ে নিতে পারেন। আমি এখানে পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। খুব ভালোভাবে পানি দিয়ে আবারও সিল করে নিয়েছি। তারপর এগুলোকে লাগিয়ে নিচ্ছি কাটা অংশগুলোকে। এভাবে করে আমি বাকি সবগুলো চিকেন বানিয়ে নেব। আমি প্লেটের ওপর উঠিয়ে নিয়েছি আর একটু ফাঁকা করে এটাকে রাখতে হবে। তারপর একটা টাওয়াল দিয়ে ঢেকে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে করে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা চাইলে যে কোনো পাতলা সুতি কাপড় দিয়েও এটা ঢেকে রাখতে পারেন। আধা ঘন্টা পর বানগুলো বেশ খানিকটা ফুলে উঠেছে। এবারে বানে একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে আগে থেকে একটা ডিমের কুসুম আর 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। এই মিশ্রণটা আমি ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। আর চেষ্টা করবেন এই মিশ্রণটা দেওয়ার জন্য। খুব ভালোভাবে আমি বানগুলোর ওপর এটা ব্রাশ করে দিচ্ছি। তারপর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। সাদা তিলটা এখানে টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। এবারে এগুলো বেক করার জন্য আমি চুলায় আগে থেকে একটা বড় কড়াইয়ের মধ্যে কয়েকটা লেখালেখির কাগজ বিছিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি, চুলার আঁচটা একেবারে লোতে রেখে। তারপর আমি এই প্লেটটা দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য বেক করে নেব। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। আর অবশ্যই এখানে সিলভার অথবা অ্যালুমিনিয়ামের ঢাকনা আর কড়াই ব্যবহার করতে হবে, না হলে এটাতে কালার আসবে না। আধা ঘন্টা পর খুব সুন্দরভাবে এটা বেক হয়ে গিয়েছে। আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা গ্লেসি ভাব আসবে। আপনারা চাইলে বাটার দিতে পারেন। এই তো আমি বানগুলোকে পরিবেশন করে নিয়েছি। দেখুন দর্শক কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। ভেতরটা একেবারে চিকেনের পুরে ভরা আর ওপরটা একেবারে নরম তুলতুলে, একেবারে বেকারির মতো হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।